গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 13 তারিখ, 13 সেপ্টেম্বর। তো চলো, সকাল হলো, নতুন চা খাওয়া, এখনও চায়ের কাপ এখনও সামনেই, যে বাট চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো, তারপর তোমাদের সাথে গুড মর্নিং বলছি। আজকে যাব এক জায়গায়, সেখানে যাওয়ার আছে এক শ্রাদ্ধানুষ্ঠানে। তো সেই জন্যে রেডি হব একটু পরে না, ওই 1টা নাগাদ যাব, 1টা নাগাদ যাব। তো চলো, তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত। তো চলো, মাসি কাজ করছে দেখছো, ওই যে, আর ও রান্না করে, ছেলেও। হ্যাঁ, নিয়ে আর চলে আসো, এখানে নিয়ে চলে আসো। হ্যাঁ, বোমরা এখনই দেবে তো ওকে, তাহলে এখান থেকে দাও। ও তো এই সাইডে করছে, কিচেনটা করছে। চলো ফ্রেন্ডস, দেখো চুল উঠছে এদিকে। টাটা, পরে আসছি আবার। দেখো ফ্রেন্ডস, কিচেনটা ধরিয়েছি আজকে। বললাম, আগের ব্লগে বলেছিলাম কিচেনটা করাবো, বাট আজকে গোটা কিচেনটা করতে অনেকটা টাইম লাগবে। তো আজকে যতটা পারছে, যতটা ওর এইদিকে স্ল্যাবে উঠে করতে পারছে ততটা করবে। তারপরে আবার কালকে ল্যাডারটা নিয়ে আসবো, ল্যাডারটা নিয়ে এসে দাঁড়িয়ে তারপরে করতে হবে। তো দেখো কতটা তেল চিট পড়েছে, দেখো বুঝতে পারছো? ওই দিকটা কেমন লালচে হয়ে আছে, এদিকটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, তো দেয়ালগুলো আর ছাদটা সার্ফের জল দিয়ে ওকে ফ্যানটা আমি করে দিয়েছি। ফ্যানটা আমি পরিষ্কার করেছি, ওকে বলেছি আর একবার দিয়ে দিবি তুই। এই লাইটটার ফ্যানটা আমি পরিষ্কার করেছি, উপরে ঢাকনাটাও করে দিয়েছে, আর এইটা আমি করেছি ভালো করে দাঁড়িয়ে, এটার উপর দাঁড়িয়ে আমি ফ্যানটা করেছি। একদম লাল তেল ছিল। দেখো দেয়ালগুলো করাচ্ছি আর ছাদটা। তো যাই হোক, চলো দেখতে থাকো। আজকে এই কিচেনটা করতে মোটামুটি ওর যতক্ষণ টাইমের মধ্যে যতটা হবে, হ্যাঁ, ততটুকুই করবে, তারপরে তো চলে যাবে। তো বললো আর কাকিমা কালকে আমি করবো, আজকে আর হবে না, সবটা 3 দিন তো লাগবে, 3 দিন লাগবে করতে। তো আজকে কিছুটা করছে, আর বাকিটা আবার পরের দিন করবে। ওই জানলার গ্রিলগুলো মুছতে হবে। যারা রান্না করে, চিনি থাকার পরেও এত তেল হয়, বাপরে বাপ। মানে নিজেরা রান্না করলে হয়তো এতটা হতো না, যেহেতু রান্নার লোক রান্না করে, হাই করে রান্না করে, তো যার জন্যে বেশি তেল উঠে যায়। আর আমরা নিজেরা রান্না করলে, একটু স্লো করে রান্না করলে এতটা ঝাঁঝ, এতটা তেল হয়তো হতো, বাট এতটা হতো না। তো চিমনিটা যখন খুলেছিল, যখন পরিষ্কার করালাম, ওরে বাবা রে, পুরো মনে হচ্ছে চাকু দিয়ে বার করে ফেলছে এই মোটা মোটা লেয়ার। তো যাই হোক, করছে দেখো। আর এই চলবে এখন ঝাড়া পোছা, মোটামুটি কমপ্লিট হয়েছে পুরো, ছাদ থেকে শুরু করে সব বাড়ি। চলো তোমাদের রান্না হচ্ছে দেখাচ্ছি, বার করেছে মাংস, মাছ। এই মাছ কোনটা করবে জানি না। এইরকম সবজি কেটেছে, এত বড় বড় করে কেটেছো কেন? করলাগুলো ও সর্ষে দিয়ে কি করবে? ভাতটা উদান দিয়ে একটুখানি রেখে দিয়েছে। চিকেন হচ্ছে বোম্বার, করলা আর কুমড়ো ভাজা হবে। ওখানে একটা নিরামিষ কী তরকারি মাসি? ওটা পুঁই শাক হবে। ও, এটা তো সর্ষে দেয় না তো, এটা তো কালো জিরে দেয়। সর্ষে দিয়ে, ফোড়ন দিয়ে? ও বাবা, এই মরেছে। পেঁয়াজ? ও, এই চলো বোম্বা। এই আবার বোম্বা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। চা খাওয়া হয়ে গেছে বেটা? হ্যাঁ, ও সত্যি। চলো বন্ধুরা, দেখো ফ্রেন্ডস, এটা আমরা যাচ্ছি হচ্ছে আমার মেজ বোনের শ্বশুরবাড়ি।
সেখানে ওর শাশুড়ি মায়ের আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, তো সেইখানে আমরা যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়া, তারপরের পাড়াটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যেখান দিয়ে যেতে হয় সেই রাস্তা, এরটা পেরিয়ে দিয়ে ওর শ্বশুরবাড়ির রাস্তা। চলো আমরা সেইখানে যাচ্ছি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আর পৌঁছে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, পৌঁছে গেছি। এই যে আমার হাজব্যান্ড মালা দিচ্ছে আমার বোনের শাশুড়িকে, শাশুড়ি মাকে। এই যে শাশুড়ি মা, আর এই দেখো মালা দিচ্ছে। আর হচ্ছে এবার দেখাবো, দেখো সবাই বসে আছে একসাথে, সেইখানটা দেখাবো। ওই যে মালা দেওয়া হয়ে গেল। আর এরপর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে, এই যে আমার বোনের হাজব্যান্ড আর আমার বর, আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড। দেখো এটা আমার মেজো বোনের হাজব্যান্ড। হ্যাঁ, আমার মেজো বোনের হাজব্যান্ড এটা। এই যে আমার মেজো বোন, এই যে লাল ব্লাউজ নীল শাড়ি পরে। তো এখন এই দেখো সমস্ত আত্মীয় স্বজনরা, বোনের ননদরা, এই যে হলুদ শাড়ি পরা ননদ, ওইটা হলুদ, আর একটা হলুদ শাড়ি পরা যা, আর সামনে বসে আছে এটা বড় ননদ, কলকাতায় থাকে, বহু বছর পরে এলো, বহু বছর। আর গোলাপি শাড়ি পরাটা হচ্ছে ছোটো ননদ। হ্যাঁ, আমি যতজনাকে মানে পরিচয় করাচ্ছি তোমাদেরকে। আর ওদের ছেলের বউদেরকে আমি খুব একটা চিনি না। তো যাই হোক, এইটা আমার একসাথে অনেক দিন পর দেখা হয়েছে, তো তাই সব গল্প টল্প করছে একটু। তো যাই হোক চলো, এই যে আমার বোনের হাজব্যান্ড ন্যাড়া হয়েছে, ন্যাড়া হয়ে যেন টুপি পরে রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ওদের ড্রাইভার। এই যে গল্প করছে সবার সাথে, ইয়ে হচ্ছে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, একসাথে সবাই হয়েছে। এটা হচ্ছে বড় ননদ, এই বয়স্ক মতো। এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের বড় দিদি, একদম বড় দিদি সবার। আর গোলাপি শাড়ি পরাটা এটা ছোট দিদি, একদম ছোট বোন। আর এই পাশে যে একদম কর্নারের হলুদ শাড়ি পরাটা হচ্ছে আর এক তিন ননদর, এই তিন ননদ এসছে। আর ওরা পাঁচ বউয়ের মধ্যে আমি এই হলুদ শাড়ি পরা যেটা মাঝখানে এই যে এখন দেখা যাচ্ছে, এটার এক বউ। আর দেখাবো, দেখি কাদের দেখাতে পারি, আর কাদের সাথে আর দেখাচ্ছি ক্যামেরাতে। এটা একজন, আমার বোন একজন, দুজন, আরও তিনজন আছে। সবাই এক জায়গায় হয়েছে, তো তো বেশ ভালো। আমার সাথেও দেখা হলো, আমরাও গল্প টল্প করলাম অনেকক্ষণ। যাই হোক চলো দেখতে থাকো। এরপর আমরা এই খাবারের জায়গায়, আমি অবশ্য খাই না, একদমই আমি খাই না। এই যে খাবার জায়গায় গেছে, দেখো আমার বোনের হাজব্যান্ড দেখাশোনা করছে একটু এদিক ওদিক। আর এখনও 4টে ভাই আছে। দেখি কাদেরকে দেখাতে পারলাম আমি। আমার পাশে এক ভাই বসেছে, এই যে আমরা বসেছি দেখো, বোনের পাশে যে ওটা হচ্ছে বড় যা, বোনের পাশে যে বসেছে, এই যে ইনি হচ্ছে ওর বড় যা। আমার বোন, আমি, আমার হাজব্যান্ড আর ওর বড় যা একটা টেবিলে বসেছি, যে আমার হাজব্যান্ড বসেছে। আর এই পাশে ওর ছোটো যা বসেছিল, পরে এসছে, তখন হয়তো আমি ভিডিও করিনি আর।